Assalamu alaikum, welcome back to Rafique Sumon YouTube channel. Dear viewers, today I am going to talk about an important matter and it will help you how to use verbs, and it's most important for us to use verbs. And generally we know that verbs are three kinds, and verb 1, verb 2, verb 3. Verb 1 that's mean verb present form, verb 2 that's mean verb past form, and verb 3 means verb past participle form. সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জানা আমাদের অত্যন্ত জরুরি, যেটা হচ্ছে যে আমরা কিভাবে ভার্বকে ইউজ করব। এখানে আমি তিনটা স্টেপে ভার্বকে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। প্রথমত হচ্ছে এখানে আমি কিছু লিখেছি, যেমন অ্যাকসেপ্ট, তার ভার্ব 2 হচ্ছে অ্যাকসেপ্টেড, তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেড, তারপরে হচ্ছে অ্যাচিভ, অ্যাচিভড অ্যান্ড অ্যাচিভড। তাহলে আমি দেখি কিভাবে এগুলাকে এক্সপ্লেন করা যায়। যে প্রথমত দেখেন আমি অ্যাকসেপ্ট লিখেছি, তার আগে আমি এটা সাবজেক্ট দিয়ে দেবো, যেমন আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করি। আই অ্যাকসেপ্ট মানে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম, যেমন আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি, তাহলে আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করি। তারপরে হচ্ছে আই অ্যাকসেপ্টেড ইয়োর চ্যালেঞ্জ আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। যখনই অ্যাকসেপ্টেড মানে সাবজেক্টের পরে যখন আমরা ভার্ব 2 নিয়ে আসবো অথবা ভার্বের সাথে যখন ইডি যুক্ত হয়, আমরা জানি এটা যে পাস্ট ফর্ম হয়, তাহলে এখানে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমে এটা বলেছিলাম যে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করি, পরেটা হচ্ছে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইয়োর চ্যালেঞ্জ। তাহলে আই হ্যাভ কখন আমরা ইউজ করি? যখন হ্যাভটা ইউজ করি তখন ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, মানে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইয়োর চ্যালেঞ্জ আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তাহলে সেম এভাবে হবে, যেমন অ্যাচিভ, আই অ্যাচিভ আমি অর্জন করি, আই অ্যাচিভড আমি অর্জন করেছিলাম, আই হ্যাভ অ্যাচিভড আমি অর্জন করেছি। তারপরে হচ্ছে অ্যাড, যেমন আই অ্যাড ইউ অন মাই গ্রুপ, আমি আপনাকে আমার গ্রুপে যোগ করি। তারপর হচ্ছে আই অ্যাডেড ইউ অন মাই গ্রুপ, আমি আপনাকে আমার গ্রুপে যোগ করেছিলাম। যখন অ্যাডেড হবে তখন হবে করেছিলাম, মানে পাস্টটা বোঝাবে। আবার হচ্ছে যখন অ্যাডেডটা আমরা হ্যাভ নিয়ে আসবো এটার আগে, যেমন আই হ্যাভ অ্যাডেড ইউ অন মাই গ্রুপ, আমি আপনাকে আমার গ্রুপে যোগ করেছি। যখন চিটা ব্যবহার করা হবে তখন কিন্তু হ্যাভটা বসবে। তারপরে হচ্ছে অ্যাডমায়ার, যেমন আই অ্যাডমায়ার অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে প্রশংসা করি। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্মে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। তাহলে আই অ্যাডমায়ার অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে প্রশংসা করেছিলাম, আই অ্যাডমায়ার্ড অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে প্রশংসা করেছিলাম। যখন হবে আমি আপনার সম্পর্কে প্রশংসা করেছি, মানে আই হ্যাভ অ্যাডমায়ার্ড অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে প্রশংসা করেছি। তারপরে হচ্ছে অ্যাডমিট, অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া বা ভর্তি করা, যেমন আই অ্যাডমিট অ্যাট কলেজ, আমি কলেজে ভর্তি হই, আই অ্যাডমিটেড অ্যাট কলেজ, আমি কলেজে ভর্তি হয়েছিলাম, আর আই হ্যাভ অ্যাডমিটেড অ্যাট কলেজ, আমি কলেজে ভর্তি হয়েছি। তারপরে হচ্ছে অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে হচ্ছে অবলম্বন বা গ্রহণ করা, যেমন আই অ্যাডপ্ট আমি গ্রহণ করি অথবা অবলম্বন করি, এটা বোঝাতে পারি। তারপরে হচ্ছে অ্যাডপ্টেড, আর আই হ্যাভ অ্যাডপ্টেড আমি অবলম্বন করেছি অথবা আমি গ্রহণ করেছি। তাহলে ভার্বটা মানে মোস্ট ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি স্পিকার ইন ইংলিশ দেন ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ ভার্ব। উইদাউট নোয়িং ভার্ব ইউ কান্ট মেক সেন্টেন্সেস হেয়ার। সো আপনাকে যদি মানে ইংলিশে কথা বলতে হয় বা ইংলিশ ব্যবহারটা জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভার্বটা দিতে হবে। সো থিঙ্ক how to use verb, and if you can use verb then you can speak fluently in English inshallah. So stay with me how we can improve our skills in English, and it's a great opportunity for you. So don't forget to watch my videos, and if you think that my video is very informative to you, so you can like, comment and share, and give chance to others to watch my video. And if you share my videos then I will grateful to you, and a lot of thanks dear viewers because you are watching my videos, and I am really grateful to you. May Allah leave you alone and watch my video, support me. আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।